কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবাইকে জানিয়ে দিলেন, ও মানুষেরা কেমনে চলতে হবে। এই জীবন নয়, আরেকটা তোমার জীবন আছে যেখানে তোমার দুনিয়ার জীবনের সব হিসাব দিতে হবে। কিভাবে হিসাব আমি আল্লাহ নিব তোমাকে জানিয়ে দেই, শুনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের দিন বিচারের ব্যবস্থা কেমন হবে? তোমার চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে। চোখ দ্বারা কোন জিনিসটা দেখেছো? আমি যেটা নিষেধ দিছিলাম সেটা দেখছো কিনা? গান বাজনা দেখছো না ভালো ভালো ভিডিওগুলো মোবাইলে দেখেছো, ঠিক কিনা বলেন? কান দ্বারা গানের আওয়াজ শুনেছো না আওয়াজ নসিহত শুনেছো, তিলাওয়াত শুনেছো? এমনকি মনের কল্পনা ছাড়া কল্পনা দিয়া কোন ভালো জিনিসটা তুমি চিন্তা করেছো? কানের হিসাব দিতে হবে, চোখের হিসাব দিতে হবে। এমনকি বান্দা কল্পনার হিসাব যিনি নিবেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। তোমাকে সব কিছুর হিসাব সেদিন নিবেন, এই ওয়াদা রব্বুল ইজ্জতুল জালাল করে দিয়েছেন। সুতরাং এই দুনিয়ার পিছনে আন্দাজে ইচ্ছা মতো নিজের সময়টাকে ব্যয় করো না। রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিয়া এই পৃথিবীতে পরীক্ষা করতেছেন। তোমার যৌবন দিয়েছেন, তোমার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন যিনি তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। সুতরাং ও আমার যুবক ভাইরা, পাঁচটা জিনিসকে রাসূলুল্লাহ বারবার ওয়াজ করতেছেন। পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো। ইজতানিম খামসা কাবলা খামসিন। পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করো। একটা হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনের কদর করো, ঠিক কিনা? মৃত্যু হওয়ার পূর্বে তোমার জীবনের হিসাবটা চিন্তা করো। কেনই বা আল্লাহ আমাকে দিলেন? আমাকে কেন দিলেন? রাত্রেবেলা ঘুমাই আমি, যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রব তো ঘুমানোর পর যদি আবার সকালবেলা যদি আমাকে আমার ফজরের সময় যদি জানটা আবার যদি না দিতেন ফিরে, তাহলে কি আর উঠা যেত? কি বলেন? কত যুবক আছে রাত্রিবেলা ঘুমায়, সকালে হাজারবার ডাকার পর আর উঠে না। এরকম হয় কি হয় না আমার বন্ধুরা? সুতরাং এই কথাগুলি যেন বারবার বলা হচ্ছে, এই কথা দিয়ে যেন আমাদের কি চিন্তার শক্তিটা যেন দেওয়া হয়। এই পৃথিবীটা আসল নয়, প্রতিটি শ্বাস এবং প্রশ্বাসের হিসাবে যিনি নিবেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কি দয়াবান, কি মেহেরবান। রাত্রিবেলা ঘুমানোর পর রব্বুল আলামিন আমাদের কি আমাদের সব কিছু মনের শুধু চিন্তা শক্তিটা শুধু ঘুম পাড়ায় নেন। কিন্তু হার্ট নামক এত গুরুত্বপূর্ণ বিষয় যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে আর এই পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য হার্টটাকে আল্লাহ পাক ঘুমের পরেও তিনি যেই ব্যবস্থা করে সজাগ থাকা অবস্থায় যেমন কাজ করে, ঘুমানোর পরেও যিনি কাজ করান তিনি কে? আমার বন্ধুগণ, ওই আল্লাহর নাফরমানি কেমনে করো? তার হুকুমের উল্টা করে কেমনে চলো বান্দা? ওই রবের শুকরিয়া আদায় করো। ও আমার যুবক ভাইরা, সময়টাকে কাজে লাগাও। আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাটাকে কাজে লাগাও। কারণ অসুস্থ হয়ে যাওয়ার পর তুমি চাইলেও আর ইবাদত বন্দেগী করতে পারবা না, ঠিক কিনা বলেন? মনে মনে বলো আগামীকালকে পড়বো, এর পরের দিন পড়বো, কিন্তু এর কোনো ভরসা কারো কাছে আছে নাকি বলেন ভাই? নাই। সুতরাং যত সময় পাও ওই সময়টাকে কাজে লাগাইয়া সময়টা পার করে দাও। যিনি তোমাকে জান্নাতের অধিবাসী করবেন তিনি কে? এই দুনিয়াটা হচ্ছে সামান্যতম জায়গা, এই আছে তো এই নাই। সুতরাং এই দুনিয়ার পিছনে পড়ে আখিরাতে আল্লাহ পাক যে জান্নাতটা তোমার আমার জন্য সুন্দর করে সাজায়া রেডি করে রেখে দিয়েছেন, ওই জান্নাতের নিয়ামতের দিকে বান্দা দৌড়াতে থাকো। কার কথা? وصارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও বান্দা, আল্লাহর ক্ষমা পাওয়ার দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা এই সৌচ্চ আকাশ আর বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের চাইতে আরো বড়। যে দুনিয়ার জন্য তুমি একটা মাত্র দুনিয়া, ওই দুনিয়াতে বাস করতেছে প্রায় 800 কোটি, প্রায় 850 কোটি মানুষ। কত কোটি? 850 কোটি মানুষ বাস করে একটা মাত্র পৃথিবীতেই। আর আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর ওয়াদা সবচাইতে নিম্ন যে জান্নাতি ওই ব্যক্তিকে দেওয়া হবে এই পৃথিবী সমান 10টা পৃথিবী। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিশাল জান্নাতের দিকে দৌড়াও। এখানে কি পাইলে কি না সেটা দেখার জন্য চিন্তায় পড়ো না, সেটার জন্য মন মরা হয় না। গরিব হতে পারি আমি, ধনী নাও হতে পারি, কিন্তু আল্লাহ পাক জান্নাত যাদেরকে দিবেন, ধনীদেরকে দিবেন, পাওয়ারফুল মানুষদেরকে দিবেন না গরিবদেরকে দিবেন? সবাইকে দিবেন। যারা আল্লাহর কাছে মুত্তাকি, যারা পরহেজগার, যারা নামাজি, যারা আল্লাহর হুকুম মেনে তার জীবন পরিচালনা করেছে, তার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার জান্নাতটা রেখেছি মুত্তাকি বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মুত্তাকি মানে কি? তাকওয়া। তাকওয়া আমার দিলের ভিতরে থাকতে হবে। যে কোনো হারাম কাজ যা আছে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহ পাক যা আদেশ করেছেন সব আদেশগুলি আমার জীবনে মেনে চলবো। আমি হারামের দ্বারে হেসেও যাব না, পরনারীর দিকে তাকাবো না, মানুষের হক মারবো না, সমাজে অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করব না। আমি কেবলমাত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রবকে খুশি করার জন্য কাজ করব। রাজি আছি মুসলমান? আল্লাহ পাক এই ওয়াদা, এই ঘোষণা দুনিয়ার মানুষদেরকে দিচ্ছেন যে ও বান্দা, যার হুকুমে নামাজ পড়ো তার হুকুমে যেন তোমার সব কিছু হয়। নামাজ পড়ি কার হুকুমে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত আনুষ্ঠানিকতা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? আওয়াজ দিয়ে বলো কার জন্য? ওই আল্লাহর জন্য যেন আমার সব কিছু হয়। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাগুলি বলতেছেন। আর আরেকটা কথা এখানে বলা হয়েছে, 5টি জিনিসকে আসার পূর্বে 5টি জিনিসের কদরের কথা নবী বলতে গিয়ে আরেকটা বলছেন ও শাবাবাকা কাবলা হারামি, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনের কদর করো। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন বান্দা তুমি কিন্তু সময় বাড়তেছে, বয়স বাড়তেছে, এই সময়টুকুই কাজে লাগানোর বয়স। এই সময় হারাম কাজ করতে পারবা। দেখেন এই কথাগুলি আল্লাহ রসুল অন্য জায়গায় আবার বলেছেন যে কিয়ামতের দিন এক কদম বান্দা পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে তার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো সেটার হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে যৌবনের হিসাব না দেয়া ব্যতীত এক কদম নড়তে পারবে না। তাহলে এই যৌবনকালের সময়টা বারবার বলার কারণ কি? কারণ ওই যৌবনকালেই তোমার পাপ করার সময় আছে, ঠিক কিনা বলেন? চাইলে ওই সময় বান্দা পাপ কাজ করতে পারে। বৃদ্ধের হিসাব কেন বলা হলো না? শিশুর হিসাব কেন বলা হলো না? কারণ শিশু সময়ে, কৈশোর সময়ে, ওই সময় তো তুমি অন্যায় তোমার দ্বারা হওয়ার কথা না, ঠিক না? পাপ হওয়ার সুযোগ নাই। বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তোমার সেই শক্তি নাই। সুতরাং মূল সময় কোন সময়? যৌবনকাল। কোন সময়? যৌবনকাল। সুতরাং এই যৌবনকালের কদর করো বান্দা। এই যৌবনকালটা যেন বেহুদা অযথা তোমার কাছ থেকে না শেষ হয়ে যায়। তুমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, সব সময় আল্লাহকে ভয় করে চলো। এটাই হচ্ছে সবচাইতে, যেখানেই থাকো না কেন বান্দা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করতে হবে কারে? মনের ভিতরে যুবক ভাই, মনের ভিতরে যেন চিন্তা না আসে আমাকে কেউ দেখে না আমি পাপ করে নেই, আমার বাবা দেখতেছে না, আমার স্ত্রী দেখতেছে না, অথবা আমার স্বামী দেখতেছে না, আমার ছেলে দেখতেছে না, কেউ দেখতেছে না। বিষয়টা কি এমন? আল্লাহ কি সর্বাবস্থায় দেখেন কি দেখেন না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার মানুষ এই পৃথিবীতে তোমাকে ছেড়ে দিয়া অমনিতেই ছেড়ে দেওয়া হয় নাই। তোমার ডানে একজন আছে, বামে একজন আছে, তারা সব কিছু তোমার রেকর্ড করতেছে। কোরআন সেই কথাগুলি জানিয়ে দিয়েছে। ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। তোমার ডানে একজন আছে, বামে একজন আছে, তুমি কি করো বান্দা সব রেকর্ড হয়ে যায়। এমন কোন কথা বলো না যা আল্লাহ ফেরেশতারা রেকর্ড না করে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার মা এবং বোনেরা খুব কান পেতে লক্ষ্য করে শোনো। এই মাহফিলের আয়োজন তো তখন সফল হয়ে যাবে যদি এখান থেকে 2-4টি কথা আমরা মা বোনেরা, যুবকেরা যদি শুনে শিখে এখান থেকে যদি পরিবর্তন আনতে পারি, তাহলে তাদের এই মাহফিলের সফলতা, ঠিক কিনা বলেন? আমার মা এবং বোনেরা, আপনাদের জন্য যে কাজটা হলো, আপনারা 4টি কাজ করবেন। যদি 4টি কাজ করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন যেসব মা বোনেরা চারটি কাজ করবে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, যেই নারী চারটি কাজ করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4 কাজ যেই নারী করবে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তারে ঢুকাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজিও বলেছেন মাইয়াজমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত। আল্লাহ নবী বললেন, যদি তোমরা জান্নাতে যদি যেতে চাও, ও উম্মতেরা শুনে রাখো, 2টি কাজের যদি গ্যারান্টি আমাকে দিতে পারো, যদি 2টার যদি গ্যারান্টি দাও, একটা হচ্ছে 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, আর একটা হচ্ছে 2 পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, এই 2 জায়গার যদি গ্যারান্টি আমাকে দিতে পারো, তাহলে আমি নবী বলে দিলাম জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই 2 জিনিসটাই আপনার যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন, আপনাকে এইগুলা দিয়া পরীক্ষা করতেছেন। জবান দ্বারা যা ইচ্ছা তাই গীবত করা যাবে না, একজনের বিরুদ্ধে আর একজন লাগায় না, আছে না নাই? আপনাদের এলাকায় মনে নাই এগুলো আছে? একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগানো, কষ্ট দেওয়া, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলতেছেন ধ্বংস তার জন্য যে সামনে পিছনে নিন্দা করে। এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার বন্ধুগণ, আর সামনে পিছনে নিন্দা করা যাবে না, মানুষের অন্যায়ভাবে মানুষের গীবত করা যাবে না। গীবত হচ্ছে জিনার চাইতেও আরো নগণ্য, হত্যার চাইতে আরো নগণ্য। আমার বন্ধুগণ, অন্য আরেক গীবত হচ্ছে আরেক ভাই উপস্থিত নাই, আপনি তার ব্যাপারে বেহুদা কথা বলে যাচ্ছেন, আর সে যদি আপনার সামনে উপস্থিত থাকতো তাহলে এই কথাটা শুনলে পরে নারাজ হতো। এটার নাম হচ্ছে গীবত। অর্থাৎ আরেকজন ভাইয়ের সমালোচনা করা, তার আড়ালে এটা করা যাবে যাবে না। আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হিসেবে দাবি করি, তাহলে আমার মধ্যে এই কোয়ালিটিগুলি থাকতে হবে। অন্যায়, বেহুদা, অনর্থক কাজ থেকে বাঁচতে হবে। ঘোষণা কার? মুমিন হিসেবে মুমিনদের গুণাবলীর মধ্যে একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা বেহুদা কাজ থেকে, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, বেহুদা অনর্থক অযথা কাজ থেকে আমার বান্দা সব সময় বেঁচে থাকে। আমার বন্ধু, প্রত্যেকটা শ্বাস কত বড় নিয়ামত। লক্ষ্য করেন, খুব ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতের দিন মানুষ এত আফসোস করবে একটা সেকেন্ডের জন্য। কত সেকেন্ডের জন্য? জোরে বলে, 1 সেকেন্ডের জন্য আফসোস করবে। একজন বান্দার জান্নাত এবং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলা হবে, এমন ভাবে তার জীবনের হিসাব আমলনামা হয়ে গেছে, ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না, মধ্যখানে, জান্নাতেও না জাহান্নামে না, সমান সমান। আমার বন্ধুগণ, ওই সময় ওই ব্যক্তি দেখবে জান্নাতে কি নাজ নিয়ামত চলতেছে। এমন সময় মনে মনে ভাববে, হারে নবীর তো একটা হাদিস ছিল, কেউ যদি একবার দুনিয়াতে তাহা অবস্থায় সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্য যদি কেউ একবার পড়ে, তাহলে দুনিয়া থেকে আকাশ পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেন। আর যদি দুনিয়ার জমিনে কত সময় বেহুদা আড্ডা দিয়েছি, বন্ধু বান্ধবের সাথে বাহিরা সময় ব্যয় করেছি, মোবাইলের মাধ্যমে ফেসবুকে 5 মিনিটের জন্য ঢুকেছি, আধা ঘন্টা চলে গেছে, টেরি পাই নাই, অথচ আজকে আমি আসামি হয়ে গেলাম। এই আফসোস, এই পোস্তানের সেই দিন কোনো দাম হবে না। ঠিক কিনা বলেন বন্ধু? এই জন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, গিনাকা কাবলা ফাকরি, এই যে 5টি কথা বড় মূল্যবান কথা। হায়াতাকা কাবলা মাউতি, ওয়া সিহহাতাকা কাবলা সুকুমি, ওয়া শাবাবাকা কাবলা হারামি, ওয়া গিনাকা কাবলা ফাকরি, ওয়া ফিরাগাকা কাবলা শুগুলি। আল্লাহ নবী বড় গুরুত্বপূর্ণ কথাগুলি বললেন। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরের সময়টাকে কাজে লাগাও। কে বলতেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন। সুতরাং সময়ের দাম আমাদেরকে দিতে হবে। পাপ করা যাবে না, অন্যায় পথে 1 সেকেন্ডের জন্য আগাবো না, কারণ আমার ডানে একজন বামে একজন সব রেকর্ড করতেছেন, আর আমার সবগুলা রেকর্ড হচ্ছে কিয়ামতের দিন সকল মানুষের সামনে এগুলা দেওয়া হবে। আর আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের সামনে সেগুলা দিয়ে আল্লাহ শর্মিন্দা করবেন। বলেন নাউজুবিল্লাহ। সকলের সামনে এই পাপগুলা আমাদের উন্মোচন হোক, এটা কি আমরা চাই? সুতরাং আল্লাহর কাছে মাফি চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতে হবে, আয় আল্লাহ, আর যা পাপ হয়েছে, যা অন্যায় হয়েছে, মাবুদ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার দ্বারা আর হবে না, আমাকে মকবুল তোমার বান্দাদের মধ্যে শামিল করে নাও। বলেন আমিন। জোরে বলেন আমিন। এই জন্য আমার বন্ধুরা, নামাজ 1 ওয়াক্ত ছাড়া যাবে না। রাজি আছি মুসলমান? নামাজ ছাড়বো না, সবাই রাজি আছি তো?
কারা কারা ছাড়বো না? দুহাত তুলে আল্লাহর দেখাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আমার বন্ধুগণ, কারণ হচ্ছে নামাজটা যদি ছেড়ে দিই, নামাজটা হচ্ছে সমস্ত পাপ থেকে ফিরে রাখার প্রধান হাতিয়ার। কার কথা? সকলে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায় পাপাচার থেকে ফিরায় রাখে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের বলেন তো? নামাজের। সবাই বলেন কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নবীজি বলেছেন, সকলের আগে, সকল ইবাদতের আগে নামাজের হিসাব নেবেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলো, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা সিজদা দাও। যারা দুনিয়ায় বেনামাজি তারা কি সিজদা দিতে পারবে নাকি? কি বলেন, পারবে নাকি? পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। কিয়ামতের দিন, সেদিন কঠিনতম সময়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর সমস্ত মানুষদেরকে অর্ডার করবেন সিজদা দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে যারা বেনামাজি, ওরা সেদিন আল্লাহর দরবারে সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, সময় নষ্ট করতেছো অযথা, অন্যায়ভাবে বেহুদা সময়টা নষ্ট করতেছো। মসজিদে মুয়াজ্জিন দৈনিক আযান দিচ্ছেন, দৈনিক আপনার জন্য ডাকতেছেন আপনাকে, কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না। আল্লাহর কাছে যখন মারা যাবেন, তখন তো আপনি আর বলে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, আমার যুবকেরা, এই সময়টাকে কাজে লাগাতে হবে। ওই নেতার পিছনে থাকতে হবে, ওই বন্ধুকে বন্ধু হিসাবে মেনে নিতে হবে, যেই বন্ধু নামাজি, ঠিক কিনা বলেন? ওই বন্ধুকে বেছে নিতে হবে। যুবক ভাইয়েরা খুব কান পেতে শোনো, যেই নেতাকেই অথবা সেই ব্যক্তিকেই বন্ধু বানানো যাবে না। কারণ যেই বন্ধু নামাজ পড়ে, ওই বন্ধু হবে আমার সাথী। সে যাবে জান্নাতে, আমিও তার সাথে যাব জান্নাতে, ঠিক না? এরকম একটা টেন্ডেন্সিটি, এই মানসিকতা, এই ফিলিংস তৈরি করো। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি হারাম কাজ করে, ওর সাথে আমার বন্ধুত্ব হবে না। পারবো, রাজি আছি ভাই? এই চিন্তা মানসিকতা নেন। কারণ কিয়ামতের দিন নেতা সহ, সহপাঠী সহ যিনি ডাকবেন, তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক সেই দিন নেতা সহ ডাকবেন। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা তার আদর্শ নাই, চরিত্র নাই, ওর পিছনে, ও আমার যুবক ভাইরা, এর পিছনে কখনো দৌড়াইও না, ওর পিছনে সঙ্গ দিও না। কারণ আল্লাহর কাছে সেদিন তোমাকে আসামি হতে হবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। সেদিন ওই নেতা, কোরআন আল্লাহ পাক বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, কর্মীরা নেতাকে বলবে, ফাকালু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। কোরআনে আয়াতে আল্লাহ পাক সব বলে দিয়েছেন যে বান্দা, সেদিন কর্মীরা নেতাকে বলবে, আর তোমার তো অনুসারী ছিলাম দুনিয়াতে, এখন আমরা যে বিপদে পড়ছি, নেতা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। নেতা বলবে, সর্বনাশ, আমিও তো বিপদে ছিলাম, আমিও তো লাইনে ছিলাম না। আমি যার পিছনে কাজ করেছি, সে কোরআন দ্বারা কথা বলে নাই, সে নামাজের দাওয়াত দেয় নাই, সে কোরআন হাদিসের আইনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো ভূমিকা নেয় নাই। তাই আমি আজকে আসামি হয়েছি। আমারও যা, তোমারও তা। বলেন ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। এর চাইতে হতাশ আর হতে পারে না আমার বন্ধুগণ। সুতরাং আসুন, সময় থাকতে সময়টাকে কাজ দিতে হবে। সেই সময় যদি আপনি পস্তান, আফসুস করেন, এই আফসুসের কোনো দাম হবে? বলেন না, সেদিন আর কাজ হবে না। কোরআন বলছে, সেই কথাগুলি কোরআন বলতেছে। অপরাধীরা মাথা নিচু করে থাকবে বিচারের দিনে। কোন দিনে? বিচারের দিনে। সবাই বলেন কোন দিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। নবী গো, যদি তাদের সেই দৃশ্যটা আপনি দেখতেন, অপরাধীরা মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে কি, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, রব্বুল আলামিন,
দুনিয়ার জমিনে বুঝি নাই, আয় আল্লাহ দুনিয়ার জমিনে তো বুঝি নাই, এখন তো দেখি বাস্তবে এসে দেখি যা বলেছেন তাই তো সত্য। শুনলাম আর দেখলাম, আয় আল্লাহ দেখলাম ও সরাসরি আর শুনেও নিলাম, মেনেও নিলাম গো আল্লাহ। আবার যদি দুনিয়ায় প্রেরণ করো আর ভুল হবে না, সংশোধিত হয়ে যাব। এই কথা বললে লাভ হবে? হবে না, সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, বিপদের পথে বিপদগামী থেকে বের হয়ে আসো, নিজেদেরকে সংশোধন করো, দিনের পথে নিজেদেরকে চালাও, আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যায় না। আছে না এরকম একটা গান, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম চাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, চলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, এই কথাটা বাস্তব না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যেই বান্দার দিলে ঢুকে গেছে, পৃথিবীর কোন শক্তি, কোন অহংকার, কোন গর্জন আল্লাহর পথ থেকে এক কিঞ্চিত পরিমাণ বিচ্ছুত করতে পারে না। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, ঈমান বিল্লাহ যে যুবকের ভিতরে ঢুকে গেছে, সেই যুবককে কোনো শক্তি দিয়া, কোনো বড় কোনো সমস্যা দেখা যায়, অথবা কোনো নির্যাতন নিপীড়ন করে তাদেরকে সেই সঠিক পথ থেকে বিচ্যুতি করা যায় না। এ তো অসংখ্য সাহাবায়ে কেরামদের সেই ঘটনাগুলি আছে আমার বন্ধুগণ। তাহলে আমি যে কথাগুলি বলতে চাইলাম দীর্ঘক্ষণ থেকে আপনাদের সামনে, আচ্ছা আপনারা আমার কথাতে বিরক্ত হচ্ছেন না তো? সময় বেঁধে দেওয়া নাই, সময় তো বেঁধে দিতে কত, একটু জিকির করেন লা ইলাহা। কত সময় লাগবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে সময়টাকে কাজে লাগাতে হবে। এই যে আমরা এখানে বসেছি, আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? বুঝেন না কথা? কিছু লোক দুই একজন উঠতেছেন, বিশেষ প্রয়োজন ছাড়া উঠবেন না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ বসা, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যা দিয়ে শুরু করছিলাম পুরা মাহফিল পিন্ডাল ভরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি আপনারা উঠানামা করেন, আমার কাছে সময় হয়তো 5-7 মিনিট আছে, এই সময়টুকু আমার দেওয়া যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করে নিয়ে অমনিতেই ছেড়ে দেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি মনে করো তোমাকে খামোকা আমি দিয়েছি? কি মনে করো তুমি উদ্দেশ্যহীন? আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই। কোরআন বলছে সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি ভেবেছে তাকে আমি খামোকা সৃষ্টি করেছি, উদ্দেশ্যহীন ভাবে তাকে কি আমি ছেড়ে দিয়েছি পৃথিবীতে? না বান্দা, উদ্দেশ্যহীন ভাবে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। একটা উদ্দেশ্য দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি। আর তোমাকে আবার ফিরে আসতে হবে কার কাছে? সবাই যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, কোন মানুষ যখন মারা যায়, আমরা ঘোষণা দেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমার আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? নিশ্চয়ই আমার আল্লাহর জন্য। আবার আমাদের কি ফিরিয়ে যেতে হবে ওই আল্লাহর কাছে। যে ব্যক্তিটি মারা গেছে ওই ব্যক্তি মৃত্যুর সংবাদটা শুনে আপনিও পড়বেন, এই কথা বুঝাবেন যে আমরা তো ওই ব্যক্তি যে পথে চলে গেছে ওই পথে তো আমরা সবাই যেতে হবে, ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, এই কোরআন পৃথিবীর মানুষদেরকে প্রেসক্রিপশন আকারে আল্লাহ রাব্বুল আমিন ছেড়ে দিয়েছেন। মানুষদেরকে সব কথাগুলি, আখিরাতে কি ঘটবে, দুনিয়ার জমিনে কিভাবে চলবো, কোন পথে চলবো, আর আখিরাতে আমাদের সাথে কি ঘটবে, সব কিছু আল্লাহ পাকে কোরআনে বলে দিয়েছেন, দেন নাই? সুতরাং রমজান নাজিলের, কোরআন নাজিলের মাসে, রমজান মাসে এই কোরআনকে বেশি বেশি পড়ার চেষ্টা করবো। পারবো ইনশাআল্লাহ? এই কোরআনে আমার রব কি বলেছেন। এই যে রজব মাস প্রায় শেষের দিকে, রজব আজকে বোধহয় 24 তারিখ চলে গেল, আর এই রজব মাস শেষ, শাবান মাস মধ্যখানে, মাঝখানে শুধু, এরপরেই রমজান। আমার বন্ধুরা, বড় গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। নিজেদেরকে একটু পাল্টাই, পরিবর্তন করি। এই যে রমজান আমরা মনে মনে সিদ্ধান্ত নেই, এই যে রমজান আমরা পাচ্ছি, এই রমজান হয়তো আমার জীবনের শেষ রমজান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর আগামী বছর বাঁচলে পাবো। সুতরাং এই মাসটা, অন্তত রমজান মাসটা এমন ভাবে চলি, এমন ভাবে সংশোধন হই। আর একটা উদ্দেশ্য নেই যে কোরআন নাজিলের মাসে কোরআনে আমার রব কি বলেছেন সেই কথাগুলি অন্তত বাংলায়, বঙ্গানুবাদ, যে কোরআনের অর্থসহ বাংলানুবাদ পাওয়া যায় আল কোরআনের, এবং বাংলায় অনুবাদ সহজে বাহির হয়েছে, বাজারে মার্কেটে, এগুলো কিনে আনবেন। আপনার নাতি, যদি না আপনি পড়া জানেন, আপনার ছেলের বউ অথবা নাতি, তাদেরকে দিয়ে আল্লাহ কোরআন কি বললো অন্তত প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে জানার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? অর্থসহ কোরআনকে পড়ার চেষ্টা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এ কোরআন আল্লাহ পাকের রসুল বলছেন এমন কোনো কথা নাই। যত কথা বললাম আমি এতক্ষণ আপনাদের সামনে, কোনো কথা কি দলিল ছাড়া বলছি ভাই? বেহুদা কোনো কথা বলেছি না। আর আল্লাহ রসুল বলেছেন সেই কথাগুলি শুনো। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী শুনাইয়া বেহুদা, যেটার কোনো দলিল নাই, অথেন্টিক কোনো কথা নাই, সেই কথাগুলি আজকাল সচেতন মানুষেরা অন্তত সেগুলো শুনতে চায় না, ঠিক কিনা? এখন কোরআন হাদিসের আলোকে মানুষ চলতে চায়, কোরআনের সমাজ গঠন করতে চায়, ঠিক কিনা বলেন? কোরআনের সমাজ, কোরআন নাজিলের মাসে শুরুতেই দোয়া করি, আল্লাহ রমজান মাসের আগে আগে দোয়া করি তোমার কাছে, এই বছরের রমজানটা যেন কোরআনময় আমাদের দেশটা হয়ে যায়। বলেন আমিন, জোরে সরে বলেন আমিন। এই জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআনের সমাজ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। মুসলমান কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহর দেহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, হাত নামান। আমার বন্ধুগণ, যদি কোরআনের সমাজ হয়, শান্তির সমাজ হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা, ধর্ষণ, জেনা, ব্যভিচার কিছুই থাকবে না। একটা সোনালী সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোনার বাংলা হয়ে যাবে। কি বাংলা হবে? দেশ স্বাধীনের পর থেকে আমরা শুনতেছি আমাদের দেশের নাম কি? না, সোনার বাংলা। কি শুনছি? সোনার বাংলা। আসলে কি সোনার বাংলা হয়েছে? কিছুই হয় নাই। আমার বন্ধুগণ, সোনার বাংলা যদি গঠন করতে চাও, খুব ভালো করে লক্ষ্য করো। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদিনাকে কোরআনের সমাজ দ্বারা সোনার মদিনা গঠন করেছিলেন, বাংলাদেশটাকেও যদি সোনার বাংলা গঠন করতে চাই, কোরআনের আইনের বিকল্প নাই, ঠিক কিনা বলো? কোরআনের সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে, সব ভেদাভেদ ভুলে গিয়া অন্তত একবারের জন্য যে সুযোগ এসেছে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে রাজি আছে মুসলমান। সবাই বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকবে, জিকির মানে কি? কোরআন। সকলে বলেন কি?
আল কোরআনের থেকে যারা বিমুখ হয়ে থাকবে, কোরআনের আইন ও কানুন অনুযায়ী যারা চলতে চাইবে না, নিজের নেতা, নিজের ব্যক্তি, নিজের দলের কথা শুনে অর্থাৎ কোরআনের বাহিরে গিয়ে যে কথা মানবে, আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির জীবনকে আমি সংকীর্ণ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কোরআনের আইনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে। বান্দা যদি সেই কোরআনের কথা মালাগুলো যদি তুমি না ভালো লাগে, এই কথাগুলো যদি তুমি না চাও, চোখ তাহার পরেও যদি সেই কোরআনকে অস্বীকার করে যাও, কোরআনের আইন ও কানুনের বিরোধী পথে থাকো, তাহলে শোনো কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে আমি আল্লাহ উঠাইয়া দিব। নাউজুবিল্লাহ। তারা বলবে রব্বুল আলামিন লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে তো চক্ষুমান ছিলাম, চক্ষুষ ছিলাম, এখন আমাদেরকে কেন অন্ধ করে উঠালে? আল্লাহ পাক তখন জবাব দিবেন কি দিবেন না? বলেন। এই কথা আগেই জবাব দিয়ে দিয়েছেন, তখন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। অনুরূপভাবে বান্দা, আমার কোরআন তোমাদের সামনে ছিল, আমার কোরআনের আইন ও কানুনের কর্মী যারা ছিল তারা দাওয়াত দিয়েছে, সেই কথা ভুলে গেছো, সেই কথার দিকে তাকাও নাই, তোমার চোখ থাকার পরেও সেই কথাগুলি স্বীকার করো নাই, সেই কথাগুলি ভুলে গিয়েছিলা। অনুরূপভাবে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। অনেকে বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন জায়গায়, নাউজুবিল্লাহ কোন জায়গায়, সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? একজন বলতেছে, শুনছে যে তার শাশুড়ি মারা গেছে, বলতেছে নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে শুনেছো তোমার তো ছেলে মেট্রিকে মিয়া ফার্স্ট হয়েছে, বলে ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছি, লাগাবো কোন জায়গায় সেটা তো বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোনো ভালো কাজ শুনলে পরে, কোনো সুসংবাদ শুনলে পরে বলবো আমরা কি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। আশ্চর্য ধরনের কোনো কথা শুনছি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিবীর মানুষকে ছেড়ে দিয়া অমনিতেই ছেড়ে দেন নাই। ও আমার যুবক ভাইরা, কান পেতে শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এ কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষের দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথের দিশা এ কোরআন দেখাবে বলে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এ কোরআনকে মানো, ব্যক্তিতে, পরিবারে এবং সমাজ এবং রাষ্ট্রে এ কোরআনের আইন ও কানুন অনুযায়ী যদি চলতে পারো বান্দা, তাহলে তোমাদের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা কোনো কিছুর অভাব হবে না। কার কথা? জোরে বলো একবার, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হেদায়েতের যদি অনুসরণ করো, এই কোরআনের যদি প্রতি তার দিকে যদি ব্যক্তি, পরিবার এবং সমাজ ও রাষ্ট্রকে গঠন করতে পারো বান্দা, এই কোরআনকে, কোরআনের সমাজ তোমাদের সব কিছুর গ্যারান্টার হয়ে যাবে। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, মালের সম্পদ লুণ্ঠনের আর কোনো চিন্তা থাকবে না, কোনো কিছুর অভাব হবে না, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, গরিব মানুষের আর অভাব হবে না। কার কথা? কারণ কোরআনের সমাজ, কোরআনের দায়িত্বশীল যারা, তাদের মনের ভিতরে একটা মাত্র ভয়, কার? আল্লাহর কাছে জবাব দেওয়ার অনুভূতি তারা লালন করে বলে, ওই দায়িত্বশীলদের মধ্য থেকে কোনোদিন মানুষ ঠগা খেতে পারে না, ঠিক না? সুতরাং এই কোরআনকে যারা লালন করে, কোরআনের আইন ও কানুনের পক্ষে যারা থাকে, মুসলমান হিসেবে সব কিছুকে পিছনে ফেলে দিয়া আল্লাহর কোরআনের সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে সেই কথাগুলি যেন বারবার জানিয়ে দিচ্ছেন, বান্দারে আজকে কোরআনটা তোমাদের সামনে আছে, এই কোরআনটাকে তোমরা শোনো নাই। যদি আমি, তারা তখন বলবে আল্লাহ গো আবার দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়া দেন। যারা আসামি, যারা, কারা বলবে? আসামিরা বলবে আল্লাহ গো রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় আল্লাহ শুনলাম, দেখলাম, শুনলাম, ফারজি'না না'মাল, আমাদেরকে যদি আরেকবার ফিরাইয়া দিতা দুনিয়ায়, না'মাল সালিহান, নেক কাজ করতাম, নেককার তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, ইন্না মুকিনুন, আয় আল্লাহ আমরা আরো ভালো হয়ে যেতাম, এই কাজগুলি আমরা করতাম। তখন এই কথা বললে কি কোনো আর ফায়দা হবে? বলেন, হওয়ার সম্ভাবনা আছে? আমার বন্ধুগণ,
এই জন্য আল্লাহ পাক তখন কি বলবেন সেই আয়াতের নিচেই বলা হয়েছে ওয়ালাউ শিইনা লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা। তখন আল্লাহ বলবেন যে আমি তো চাইলে সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। কে বলবেন? আওয়াজ দিয়ে বলো কে? এই পৃথিবীতে 800-850 কোটি মানুষ বসবাস করতেছে। মুসলমান কত? 200 কোটি। মুসলমান সর্বোচ্চ 200 কোটি, আর 850 কোটি মানুষ বাকি সব কোথায়? জাহান্নামের দিকে। কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমি চাইতাম সবাইকে হেদায়েত দিতে পারতাম, কারণ পরীক্ষার জন্যই তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। আমি তো চাইলে তো সবাইকে জান্নাতি বানিয়ে দিতে পারি, এতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জান্নাতি ওয়ান নাসি আজমাইন। তোমার রবের সেই কথা তো পূর্ণ হবে না, কারণ তিনি তো বলেছেন যার জান্নাত আর জাহান্নাম ভরবেন মানুষ আর জিন দিয়া। সুবহানাল্লাহ। জাহান্নাম ভরতে হবে সেই কথা আমি আগে বলেছি। এজন্য কিছু মানুষ জাহান্নামে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আছে না নাই? যারা মানবে না, যারা আল্লাহর কথা শুনবে না, তাদের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের সাক্ষাৎকার তোমরা ভুলে গিয়েছিল, তোমরা ভুলে গিয়ে দুনিয়ার মজা নিয়েছো, যা মনে লয় তাই করেছো, যেমন ইচ্ছা তেমন চলেছো। সুতরাং ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, এই আমার আজকের এই দিনে আমার সাথে সাক্ষাৎ হবে এটা ভুলে গিয়েছিলা। সুতরাং আজকে তোমরা ইন্না নাসিকুম ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আজ আমিও তোমাদেরকে বলে গেলাম মজা নাও। আজকে জাহান্নামের শাস্তি মজা করে নেও। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামের শাস্তির আবার মজা হয় না, কি গুসা করে রাগ করে আল্লাহ পাক সেই কথা বলবে। যেইভাবে দুনিয়াতে দেখা যায় না, মা যখন সন্তান কথা শুনে না তখন বলে না যে আমার কথা আজকে শুনলি না, তোর বাবা আজকে বাড়িতে আসুক, দেখবে মজা কাকে বলে। বলে কি বলে না? এই মজা মানে কি? মাইর দেওয়া হবে, মাইর দেওয়ার মজা হবে। আল্লাহ পাক যেন এই কথা বলছে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আলেমরা এত কথা বললো, আখিরাত আছে, জান্নাত আছে, তুমি সেই সব ভুলে গিয়া নিজের ইচ্ছে মতো চলেছো। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जहाँ है, ये तमाशा नहीं है। এই দুনিয়া খেলতামাশার জায়গা নয়, যা মনে হলো তাই করার জায়গা নাকি? এটা উপদেশ গ্রহণের জায়গা, এখান থেকে শিক্ষা নাও। আরেকটা জায়গা আছে, সেটার নাম কি? আখিরাত। সকলে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি দাম দিলা। যেই দুনিয়ার মধ্যে এই আসো তো এই নাই, একটা মরা গাভী, একটা মরা বকরি পাশে ফলানো ছিল। নবীজি একবার সাহাবায়ে কেরাম নিয়ে বাজারের দিকে যাচ্ছে, জিজ্ঞেস করলেন ও সাহাবীরা এই মরা গান্দা পোষা গাভীটা বকরিটাকে কেউ কিনবা নাকি? উপস্থিত সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল, ফ্রি দিলে হতে সেটা নিব না, এটা টাকা দিয়ে কেন নিব? ফ্রি তো দিলেও কেউ নিব না, পোষা জিনিস কেউ নেয়নি টাকা দিয়ে। আমার বন্ধুগণ, তখন আল্লাহ নবী উদাহরণ দিলেন ও সাহাবীরা, তোমাদের কাছে যেমন এই মোরা পোছা গান্দা বকরিটা যেমন অপছন্দনীয়, আল্লাহর কাছে গোটা দুনিয়ার এই চাকচিক্য মতো অপছন্দনীয়। আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সব নয়নাভিরাম কি সব জিনিস দিয়ে আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন যেটা কেউ জানে না। এমন সব চক্ষু শীতলকারী জিনিস দিয়ে আল্লাহ পাক ভরপুর করে জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সেখানে যা চাইবে বান্দা তাই পাবে। এই দুনিয়ার জমিনে যা চাও তাই পাওয়া যায় নাকি ভাই? যদি যাই চাই তাই পাওয়া যেত, একজন বৃদ্ধ আমি আমার সামনে পাইতাম না, ঠিক কিনা বলেন? কেউ বুড়া হতে চায় নাকি? বরং যাদের কিছু সাদা হয়েছে দাড়ি কালো করতে চায়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে না নাই? যৌবন, চির যৌবন যেন ধরে রাখে। আমার বন্ধু এটা হয় না। আল্লাহ পাক বলছেন তিলকা লাইয়ামু নুদাবিলুহা বাইনান নাস,
মানুষের পরিবর্তন, একটা মানুষ তার পরিবর্তন করে দেন কে? শিশু হয় ছেলেটা, প্রথমে মানুষটা শিশু হয়, পরে হয় কৈশোর, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট বাচ্চার আকারে দুনিয়াতে নিয়ে এসেছেন। কোরআন বলছে সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট বাচ্চার আকারে নিয়ে তোমার দুনিয়াতে এসে আনেছি। আজ অহংকারী করতেছো, বড়াই করতেছো, আমার নাফরমানি করতেছো, অথচ এক সময় তুমি কিছুই ছিলে না। কেমনে আমার অস্বীকার করো, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে অহংকার করো? তোমার অস্তিত্ব সম্পর্কে জানো? কোরআন থেকে কি তোমার অবস্থা ছিল? সামান্য এক ফুটা নাপাক পানি থেকেই তোমার সৃষ্টি, যার উৎপত্তি, সেই আল্লাহর কেমনে নাফরমানি করে চলো? তোমার তো এক সময় কিছুই ছিল না। তুমি কি ছিলা শুনো আমার কাছ থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি এমন একটা সময় ছিল না? এমন একটা সময় কি সে অতিক্রান্ত করে নাই? এমন একটা কাল কি সে ফেলে আসে নাই যখন তার কিছুই ছিল না? নাক ছিল না, মুখ ছিল না, ঠোঁট ছিল না, কোনো ডাইস ছিল না, কোনো নাম ছিল না, কিছুই ছিল না। এমন একটা সময় কি ছিল না? আমি আল্লাহ সেখান থেকে তোমাকে আমি ডাইস দিয়ে পরিপূর্ণ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বান্দা আমার নাফরমানি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন দ্বারা সেই কথাগুলি জানাচ্ছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? জোরে আওয়াজ দিয়ে সবাই বলতে হবে, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কেমনে আজকে নাফরমানি করো, কেমনে আমার অস্বীকার করে চলো, অথচ তুমি এক সময় কিছুই ছিল না, তুমি ছিলাম মৃত। আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আবার আমার দিকে তোমাকে ফিরে আসতে হবে। ঘুরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাবে? একটু প্রস্তুতি নেই। একজন বলছিলেন যে আল্লাহ রসুল, কিয়ামত কেমন কোন দিন ঘটবে? আল্লাহ রসুল বলেন, কিয়ামতের কথা ভাবো। কিয়ামতের জন্য তুমি কি সামান তৈরি করছো, ঠিক কিনা বলেন? কিয়ামত তুমি যখন মারা যাবে তখনই তো তোমার কিয়ামত শুরু, ঠিক কিনা বলেন? কিয়ামত খুব দূরে ন, আখিরাত খুব দূরে ন। শ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ তুমি দুনিয়া, যেই না চলে যাবে সেই না তোমার কিয়ামত, আখিরাত শুরু, ঠিক কিনা বলেন? ইজা মাতাল ইনসান ইনকাতাত আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর চাইলেও সে কোনো কাজ করতে পারে না, কোনো কথা বলতে, কোনো আমল তার উপকারে আসে না। আমার বন্ধুগণ, সুতরাং এই ছোট্ট জীবনটাকে, দুনিয়া হচ্ছে একটা দুঃখার জায়গা। আল্লাহ বলতেছেন, তোমার যে সম্পদ, যে সন্তান, যে সম্পদ আর সন্তানের জন্য কাজ করতেছো মিয়া, এই সম্পদ সন্তান কিয়ামতের দিন মুসিবতের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট করতেছেন সন্তানের জন্য, পরিবারের জন্য। আমি বলি না যে আপনি সন্তান পরিবারকে সময় দিবেন না, দিবেন, কিন্তু আল্লাহর রসুল যেইভাবে দেখাইছেন সেইভাবে তার আলোকে দিবেন, ঠিক কিনা বলেন? এর থেকে বেশি নয়। হালাল হারাম মেনটেন করে আপনাকে চলতে হবে। আপনার ইনকাম কোন পথে থেকে এসেছে সেটার জবাব যিনি নিবেন তিনি কে? সুদ থেকে টাকা লাভ প্রফিট করেছো না ঘুষ নিয়ে করেছো, যিনি জবাব নিবেন তিনি কে? সুতরাং মাল জমালেই হবে না, মাল শুধু আপনার হয়েছে আর একথা বললেই হবে না। কিয়ামতের দিন, সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার সেই মালের আয়ের উৎসর হিসাব তিনি নিবেন। সুতরাং ছোট্ট হলেও গরিব থাকতে পারি, আমি কষ্টে থাকতে পারি, অসুবিধা নেই। যে কোনো মুহূর্তে ডাল ভাত খেয়েও আমার সময়টা পার করে দেই। কারণ জান্নাতে তো আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া জান্নাত কিনা যাবে না। জান্নাত কিনতে হবে কি দিয়া? আমল দিয়া। সবাই বলেন কি দিয়া? আমল দিয়া। সেখানে ধনী গরিবের কোনো কথা আসবে না, সেখানে কোন বংশের লোক সেটা আল্লাহ দেখে জান্নাত দিবেন না, ঠিক কিনা বলেন? জান্নাত দিবেন আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী যে আমাকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। নামের আগে অনেক বড় বড় লকব লাগাতে পারেন আপনি, আপনি অনেক বড় কুতুবে জামান, এরপরে আপনার অনেক বড় বড় লকব নিয়ে নিজেকে পরিচিতি দেখাতে পারেন, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি আল্লাহর সিস্টেমে দুনিয়ার জীবন পরিচালনা না করেন তাহলে আল্লাহর কাছে আপনার ছাড়ানোর দাম নাই, ঠিক কিনা? এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করে চলতে হবে। আমার বন্ধুগণ, যদি বংশ দিয়া
অথবা মানুষের ধনী গরিব দিয়ে যদি মানুষ বাছাই হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী হতেন না, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন, এত কালো, আর কৃতদাসের কৃতদাস, গোলামের ঘরের গোলাম। তিনি হাবশি বিলাল ছিলেন, কালো ছিলেন, পরনে কাপড় পরার মতো, আপনার উপরে নিচে কাপড় দেওয়ার মতো এমন কোনো কাপড়ই ছিল না, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার কাপড় থাকত। যুবক মানুষ, কি মানুষ? যুবক মানুষ হযরত বেলাল। আমার যুবক ভাইরা কান পেতে শুনো, যুবক মানুষ হযরত বেলাল সঠিক দিন বুঝে নিয়েছেন, আর ইসলামকে বুঝে নিয়েছেন। নবীর প্রেম ঢুকে গেছে জানের ভিতরে। এখন কালেমা পড়েছেন, নবীর দাওয়াতে কালেমা পড়েছেন। কালো মানুষ হওয়ার কারণে, হাবশি গোলাম হওয়ার কারণে পাওয়ার নাই, ক্ষমতা নাই। তাকে এমন ভাবে রক্তাক্ত করে উত্তপ্ত বালুর উপরে গলার মধ্যে রশি দিয়ে তারপরে টানা শুরু করেছে, আছে না নাই? আমার বন্ধুগণ, জান যায় যায় অবস্থা। এমন মুহূর্তে বুকের উপরে বড় পাথর দিয়ে চাপ দিয়ে বলেছে, ওই দিন মুহাম্মদের দিন থেকে বাইর হয়ে যাও। তিনি তখন যখন কোনো শরীরে শক্তি নাই, কিছুই নাই, হযরত বেলাল বলতেছেন শুধুমাত্র আহাদ। কি বলতেছেন? আহাদ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। দুই ঘন্টা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, এমন অবস্থায় তাকে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, শেষ পর্যন্ত তিনি ইসলাম থেকে বের করাতে পারে নাই। পেরেছে? পারে নাই। আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে তাকে তার কাছ থেকে কিনে আজাদ করে দিয়েছিলেন। আল্লাহ রসুলের সব সময় সাথে থাকতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে এসেছেন হযরত বেলাল। তিনি দেখলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে এত কষ্ট, নির্যাতন, নিপীড়ন দেওয়ার পরেও দিন থেকে সামান্যতম বিচ্যুতি ঘটাতে পারে নাই, বরং এমন শক্ত আমল করতেন। তিনি আল্লাহ রসুল যখন মেরাজের রাত্রিতে গিয়েছেন, এই যে রজব মাসের 26 তারিখ, 26 রজব আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর তিনি বললেন, ওগো বেলাল, কি এমন আমল করো যে আমলটুকু আমার জানাও। হযরত বেলাল বলেন, হে আল্লাহ রসুল, আপনি যা বলতে বলেছেন তাই করি, এর চাইতে বাইরে তো আর কিছু করি নাই। নবীজি বললেন, না, এমন কোন বিশেষ আমল আছে যেটা বলো, না হলে তো আমি শান্তি পাচ্ছি না, আমি বুঝতে পারতেছি না তোমার এত পাওয়ার হলো কেমনে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল তিনি বললেন, নবী গো, আপনি যা শিখায় দিয়েছেন তাই তো আমল করি। আর দেহের মধ্যে একটা ঐচ্ছিক আমল আমি একটু বেশি আমল করি, সেটা হচ্ছে আমি অজু করি, সব সময় থাকি। আর অজু যখন চলে যায়, অজু অবস্থায় আমি অজুর জন্য আবার নতুন ভাবে অজু করি। আর অজুর সম্মানের জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বেলাল গো, এই আমলটা তুমি কখনো ছেড়ো না, কারণ এত শক্ত আমল তুমি করেছ, এত পাওয়ারফুল আমল তুমি করেছ, যে আমলটা তুমি করেছ মেরাজে যখন আমি গিয়েছিলাম, জিবরিল যখন আমাকে রেখে চলে গেল, আমার কাছে মনে বড় বড় ভয় লাগছিল, বড় ভয় ভয় ভাব করছিল। এমন সময় আমার কানে তুমি বেলালের পায়ের ধ্বনি যেন কে আমার কানে পৌঁছাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল জমিনে, পাওয়ার গেছে কোথায়? আকাশে। সকলে বলেন কোথায়? আকাশকে ভেদ করে সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহর নবী বলতেছেন, আমার কাছে মনে হয়েছে
আমার কষ্ট হয়েছে, আমি বুঝতে পেরেছি ভয় ভয় ভাব। ওই সময় তোমার পায়ের ধ্বনি আমার কানে গেছে। কোন আমলটা করার কারণে বলেন? ওযু করার কারণে। কোথাও ওয়াজ বুঝতেছেন না বুঝতেছেন? কোন আমলটা করার কারণে? ওযু থাকার কারণে। আর আমরাও যদি এই আমলটা করতে পারি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছেন এইরকম সাহাবায়ে কেরাম নিয়ে, বলতেছেন, ও সাহাবীরা, জানো তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যেই সাহাবী আল্লাহর জান্নাতের 8টি দরজা তাকে সেদিন জান্নাতে যাওয়ার জন্য ওয়েলকাম করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবারা মনের মধ্যে কিউরিসিটি জাগলো যে কে হতে পারে সেই ব্যক্তি, কোন সেই ভালো ব্যক্তি, কোন সেই আমলি ব্যক্তি হতে পারে। না জানো ওমরের মনে মনে চিন্তা, আমি হয়ে যাই নাকি? উসমানের চিন্তা, হয়তো আমি হয়ে যেতে পারি। আলীর চিন্তা, হয়তো আমি হয়ে যেতে পারি। তাদের প্রশ্নের সেই নিরসনের জবাব আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, বললেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে সেই সাহাবী হচ্ছেন আমার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের 20 বছরের বন্ধুত্ব ছিল ঈমান আনার পূর্বে, ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বের থেকে। কত বছরের বন্ধুত্ব আবু বকরের ছিল? কত বছর? 20 বছর। 20 বছর থেকে নবীজিকে দেখেছেন। যেই না নবীজি ঘোষণা দিয়েছেন আমি নবী, আল্লাহ আমার নবী বানায় পাঠাইছে, কালেমা ঘোষণা করো, সঙ্গে সঙ্গে আবু বকর দেরি করেন নাই, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুগণ, সেই আবু বকর এত সম্মানী, এত দামি, মেরাজের ঘটনাকে কেউ বিশ্বাস করতে পারল না। তখন হযরতে আবু বকর এমন ভাবে সত্যকে তিনি বেছে নিয়েছেন, চিন্তা মুটিও করেন নাই। দুনিয়ার সকলের আগে মেরাজের ঘটনাকে তিনি কবুল করেছেন, তিনি হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মেরাজ কি বর্তমানেও যারা অনেক বিজ্ঞানীরা আছে তারাও তাদের মাথা যেন ঠেট হয়ে যায়, কিভাবে হতে পারে এত বড় বড় আকাশ, এই আকাশকে পাড়ি দিয়া সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাড়ি দিয়া কেমনে নবীজি গেলেন? মানুষের বিবেকের মধ্যে ঢুকে না, মানুষের মাথার মধ্যে ঢুকবে না। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন, তিনি চাইলে পারেন কি পারেন না? বলেন, আল্লাহ চাইলে পারেন কি পারেন না? মানুষের যে মাথার ভিতরে ঢুকবে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের শুরুটাই তিনি মেরাজের ঘটনাটা শুরু করেছেন সুবহানা শব্দ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পবিত্রতম সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়াছেন, রাত্রের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীকে পৌঁছে দিয়েছেন। আর তার পরিবেশটা করেছিলেন বড় বরকতময়। কে বয়ান করতেছেন? আল্লাহ। সবাই বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবীকে মেরাজ ঘটালেন। নবী যখন আমার কোন সময় সেই মেরাজটা ঘটাইয়েছেন, যেই সময় নবীর মনটা বড় খারাপ ছিল। নবীজির চাচা আবু তালিব নাই, নবীজির স্ত্রী হযরতে খাদিজা নাই, কেবলমাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। কাফের বেঈমানেরা চিন্তা করল, এই তো বুঝি যারা শেল্টার সব সময় দিতেন যে আবু তালিব, তিনি তো নাই। বললেন, ওগো মুহাম্মদ, তোমার চাচা তো এখন নাই, এই দাওয়াত বন্ধ করো, কলিমার দাওয়াত বন্ধ করো, না হলে তোমারে আমরা মারবো। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বড় একা হয়ে গেলেন। কিছুদিন পর আবার খাদিজাও চলে গেলেন, যেই খাদিজা তার জীবনের সকল চাইতে সব সম্পদ নবীর পায়ে সব লুটাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই খাদিজা এত সম্মানী ছিলেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খাদিজাকে আল্লাহ জিবরিলের মাধ্যমে খাদিজাকে সালাম পাঠাইয়াছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহিয়সী নারী, সম্মানী নারী সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তিনিও নাই। তার সব সম্পদ দিয়েছিলেন নবীর পায়ে লুটাইয়া, তার সব সাপোর্ট ছিল, সব সহযোগিতা ছিল। আজ খাদিজা নাই, আবু তালিব নাই। যে চাচা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, নিজের ছেলে জাফরকে এক জায়গায় রাখতেন আর অন্য জায়গায় রাখতেন, বাতিজা মুহাম্মদকে বাপ নাই বলে কাছে রেখে সব সময় আগলে রাখতেন। সুবহানাল্লাহ বলে। সেই আবু তালিব নাই, গার্জেন নাই, গার্জেন হিসাবে খাদিজাও ছিলেন, তিনিও নাই। নবীজির মন বড় খারাপ।
নবীজি চলে গেলেন তায়েফের দিকে। মনে মনে ভাবলেন এই এলাকার মানুষেরা যখন আমাকে গালাগালি করবে, আমাকে ধমকি দিচ্ছে, তাহলে চলে যাই আমি তায়েফের দিকে। তায়েফের দিকে নবীজি চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, যে দাওয়াতটা কবুল করলে পরে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, এই উদ্দেশ্যে তাদেরকে জাহান্নাম থেকে নবীজি গিয়েছিলেন। কিন্তু মায়ার নবী, দয়াল নবীকে, এত সুন্দর নবীকে তারা পাথর দ্বারা রক্তাক্ত করে আমার নবীর জমিনটা লাল করে দিয়েছে, ঠিক না? এই কষ্ট, এই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়া নবীজি যখন কোনো দিক দিয়ে কিছুই নাই, এত হতাশ, আল্লাহ পাক তার নবীকে এত সম্মান দিলেন, বললেন জিবরিল চলে যাও। আমার নবীর মনটা এত খারাপ, এই খারাপ পরিস্থিতিতে আমার নবীকে আমি আমার সাথে সাক্ষাতের জন্য ব্যবস্থা করতে চাই, দুনিয়া থেকেই আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো কষ্টে পড়ে, সমস্যায় পড়ে, দেখবেন রিফ্রেশের জন্য চলে যায় বাইরে কোথাও বেড়াইতে, আছে না নাই? কক্সবাজার যায় যাদের টাকা পয়সা আছে, গেছেন নি আপনারা? কিছু তো যান, অনেকে দেখা যায় তো, যাদের কিছু পয়সা জমায়া কক্সবাজার গিয়ে একটু রিফ্রেশের ভাব নিয়ে আন। আমার বন্ধু যাদের আরো টাকা আছে তারা চলে যায় বাইরে, দেশের বাইরে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরকম অনেক জায়গায় যায় কি যায় না? যায়। মানুষ যাতে আবার ফিরে আসতে পারে, তার সেই কষ্ট থেকে যাতে কিছু একটু লাঘব হয়, অনুরূপভাবে আল্লাহ রসুল যে এত কষ্টের মধ্যে আছেন, সেই কষ্ট থেকে নবীজিকে যেন একটু সান্ত্বনা দেওয়ার জন্য, একটু রিফ্রেশ করার জন্য আল্লাহ রসুলকে পৃথিবীর কোথাও ভ্রমণ করার নাই, আকাশে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ভ্রমণ মেরাজ। এই মেরাজ আল্লাহ রসুল তার জীবনে ঘটেছে 26 রজব, এই মাসে ঘটেছে। আল্লাহ রসুল যখন আসলেন, মেরাজ জান্নাত জাহান্নাম দেখলেন। দেখছেন কি দেখেন নাই? দেখেছেন। আল্লাহ রসুল জান্নাত দেখে এসেছেন। রসুল্লাহর অন্য হাদিসে এসেছে, দাখালতুল জান্নাতু ওয়া সামি'তু ফিহাল কুরআন, জান্নাতের ভিতরে আমি ঢুকলাম আর শুনলাম কোরআন তিলাওয়াত চলতেছে। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রাত্রিতে গিয়ে নবীজি তার উম্মত একজনকে দেখলেন যে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সেই সাহাবী? একজন সাহাবী, তিনি এখনো জীবিত আছেন দুনিয়ায়। এই সাহাবীকে তিনি গিয়ে দেখেন কোরআন তিলাওয়াত করতেছেন। তিনি জিজ্ঞেস করলেন জিবরিলকে, জিবরিল গো, ওই সাহাবী কোন সেই সাহাবী যিনি জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করতেছে? আমার কাছে মনে হচ্ছে অন্য কোনো গ্রন্থ তিলাওয়াত করলে মনে হতো অন্য কোনো নবীর তিনি উম্মত, কিন্তু যেই না তিনি কোরআন তিলাওয়াত করতেছেন, আমার কাছে বুঝতে আর দেরি নাই তিনি আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন, নবী গো, এত আপনার সেই সাহাবী, আপনার ওই সাহাবী যিনি এখনো জীবিত আছেন, হারেস ইবনে নোমান, ওই সাহাবী। আমার বন্ধুগণ, নবী অবাক হয়ে গেলেন। হারেস ইবনে নোমান থেকে তো দুনিয়াতে রেখে আসলাম, মেরাজ এসে দেখি জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করতেছে, ঘটনা কি? আল্লাহ নবী দুনিয়াতে এসে হারেস ইবনে নোমানকে জিজ্ঞেস করলেন, গো সাহাবী, কোন এমন আমল করো তুমি যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে আমাকে আগেই দুনিয়াতে তাহা অবস্থায় দেখাইয়া দিলেন? আল্লাহ নবীকে সাহাবী বললেন, নবী গো, আমার একজন মা আছে, মায়ের সেবা করি, মায়ের বড় খেদমত করি। ওই মা আমাকে দোয়া করে, মাকে আমি, মা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, গোসল করায় দেই, খাওয়ায়া দেই, এরপরে আমি মায়ের যত্ন করি। আল্লাহ নবী বললেন, এই কারণে তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পজিশনটা বুঝাইছেন। অর্থাৎ দুনিয়ার থাকা অবস্থায় যদি মা বাবারও খেদমত করি, জান্নাত যিনি দিবেন তিনি কে? জোরে বলেন কে? আমার যুবক ভাইরা আসুন, আমার বক্তব্য শেষ পর্যায়ে। যুবক ভাইরা, আমরা আর ওয়াক্তমত নামাজ পড়বো, 5 ওয়াক্ত জামাতের সহিত, যা হওয়ার হয়েছে, এখন থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছি মুসলমান?